বলেছেন, দুনিয়ার মানুষদেরকে বলেছেন, বান্দা তোমরা দুনিয়ার জমিনে থাকবা, দুনিয়ার জমিনে ছেলে সন্তান নিয়ে বসবাস করবা, ছেলে সন্তান স্ত্রী পুত্র মা বাবা নিয়ে বসবাস করবা, কিন্তু বান্দা তুমি দুনিয়ার ভিতরে থাকবা, তোমার ভিতরে কোনোদিন দুনিয়ায় ঢুকতে পারবে না। তোমার ভিতরে যদি দুনিয়ায় ঢুকে যায় তাহলে তোমার আখিরাত নষ্ট করে দিবে। এই জন্য বুজুর্গ কেরাম যারা রয়েছেন তারা এইভাবে গুনাহের দ্বারা কাছেও যায় না, তারা কোনদিন গুনাহ হয়ে যাবে এই ভয়ে, যেখানে গেলে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে ওই জায়গায় পর্যন্ত এইভাবে উলামায়ে কেরাম বুজুর্গ কেরাম যায় না। এরপরেও শেষ রাতে উঠে তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আল্লাহকে বলে, আল্লাহ গুনাহে মসারি উমর গুজারি, গুনাহ মসারি उमर गुजारी, आई मेरे मौला आई मेरे बादे, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू रहमत का दरिया बहा दे खुदाया। তখন আল্লাহ ওয়ালারা শেষ রাতে উঠে উঠে বলে, বেগুনা নখ জস্তে বর্মা সাথে, বেগুনা নখ জস্তে বর্মা সাথে, বাবুজুরে দিল না করদম তো আতে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ, এখন তওবা করতেছি আর গুনাহ করব না গো আল্লাহ। আপনাকে হাজির নাজির জেনে আল্লাহ জীবনটা কেটে দিয়েছি গুনাহের গুনাহে আল্লাহ, আপনাকে হাজির নাজির জেনে কোনোদিন আমরা কোনো ইবাদত করতে পারি নাই। ওগো রব, দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আর শেষ রাতে উঠে উঠে তারা এবার আল্লাহর সাথে প্রেমের আলাপ করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এইভাবে শেষ রাতে উঠে উঠে জিকির করতে থাকে। আর আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও দুনিয়ার আমার মুমিন বান্দাগণ, আল্লাহ এখানে কোনো কাফেরকে বলে নাই, কোনো মুশরিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ দুনিয়ার মুমিনদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দুনিয়ার ইমানদার বান্দাগণ, উযকুরুল্লাহ, তোমরা আমার আল্লাহ তাআলার জিকির করো, তোমরা আমি রবের জিকির করো, জিকিরান কাসীরা। তোমাদের জিন্দেগীর অধিকাংশ সময় তোমরা আমার জিকিরের মধ্যে মগ্ন থাকো। আল্লাহ তাআলার পৃথিবীর জমিনে আল্লাহ যত ইবাদত দিয়েছেন সবগুলোর সীমা দিয়েছেন, সময় দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ার জন্য সময় দিয়েছেন, সীমাও দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা রোজা রাখো, রোজা রাখার জন্য বান্দা তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, বছরে 1 মাস তোমরা রোজা রাখবা, সময় দেওয়া হয়েছে, সীমাও দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার এমন একটা ইবাদত জিকিরুল্লাহ, আল্লাহ তাআলা এই জিকির করার জন্য কোনো সময় দেন নাই, সীমাও দেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে কথাই বুঝাইতে চায়, বান্দা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে সব কিছু করবা, সব কাজ করবা, কিন্তু তোমার সব সময় তোমার অন্তরের মধ্যে থাকতে হবে একজনের নাম, তিনি বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জিকির করে এবং যারা জিকির করে না তাদের সাথে আল্লাহ তাআলার তারা এভাবে জিন্দা মুর্দার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ও আমার উম্মতেরা শোনো, তোমাদের যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকির আছে, যাদের অন্তরটা আল্লাহ তাআলার জিকিরের সাথে সবসময় মগ্ন থাকে, ওই কলবটা হলো জিন্দা। আর যে কলবের মধ্যে আমার আল্লাহর জিকির নাই, যে কলবের মধ্যে আমার আল্লাহর স্মরণ নাই, ওই কলবটা হলো মুর্দা। এই জন্য আমরা যদি জিন্দা থাকতে হয়, আমরা যদি প্রকৃত জিন্দা হতে হয়, তাহলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। কারণ কি, আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আজ দুনিয়াতে এসে আমরা সব কিছু ভুলে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপা আসবাতুম আন্নামা খলাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? দুনিয়াতে কোনো কাজ কর্ম ছাড়া আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ও বান্দা, তাহলে শুনো, তোমরাও তো দুনিয়ার জমিনে কোনো ছোট থেকে ছোট একটা কাজ যদি করো, তোমাদের অন্তরের মধ্যে একটা না একটা আশা থাকে। কেউ যদি একটা খেজুর গাছ লাগায়, তার অন্তরের ভিতরে থাকে এই খেজুর গাছটা বছর শেষে যখন শীতকাল আসবে, এই খেজুর গাছটা আমাকে রস দিবে। এই খেজুর গাছটা যখন বড় হয়ে যায়, বছরে এই খেজুর গাছটা আমাকে ফল দিবে, খেজুর দিবে। ও বান্দা, তোমার উদ্দেশ্য থাকে এরপরেও যখন রসও দেয়, খেজুরও দেয়, এরপরে যখন একটা সময় চলে আসে ওই খেজুর গাছ থেকে রসও পাওয়া যায় না, খেজুরও পাওয়া যায় না, তখন ওই মানুষগুলো ওই খেজুর গাছটাকে অনর্থক ছেড়ে দেয় না, ওইভাবে ওই খেজুর গাছটাকে কেটে এনে এইভাবে গাটলা করে তারা এইভাবে পুকুরের মধ্যে গাটলা বানিয়ে তারা ব্যবহার করে। যখন দেখলো গাটলারও কাজ আর কোনোদিন হয় না, ওই গাটলাটাকে উঠে ওই খেজুর গাছটাকে উঠে ওই মানুষগুলো এইভাবে আগুনের লাকড়ি বানায় তাদের ভাত ভাগায় খাওয়ার তৈরি করে। তাহলে বান্দা, তুমি কিভাবে ভাবলা আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না বান্দা, না, আমি তোমাকে অনর্থক সৃষ্টি করি নাই। তখন আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ, তাহলে আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র তারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর জিকির করবে। ওই মানুষগুলো দুনিয়াতে থাকবে, স্ত্রী পুত্র ছেলে সন্তান নিয়ে থাকবে, টাকা পয়সা থাকবে, ওই মানুষগুলো ব্যবসা বাণিজ্য করবে, ওই মানুষগুলো এইভাবে সব কাজ করবে, কিন্তু ওই মানুষগুলোর ভিতরে দুনিয়ায় থাকবে না। ওই মানুষগুলো দুনিয়ার ভিতরে থাকবে, দুনিয়ার সাথে চলবে, কিন্তু তাদের অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা দিবে না। তাদের অন্তরের ভিতরে জায়গা দিবে একমাত্র আমি রবের জায়গা তাদের অন্তরের ভিতরে হয়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক অনর্থক সৃষ্টি করে নাই। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, তাহলে আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এরপরে আমরা মানব জাতির প্রশ্ন করার সব বেশি, এই জন্য আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, আপনি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, কাজ দিয়েছেন আপনার ইবাদত করা। আমরা যদি আপনার ইবাদত করি তাহলে আমরা আপনার পক্ষ থেকে কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযী
আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার যে বান্দা ঈমানের সাথে নেক আমল করবে, শুধু নেক আমল নয়, নেক আমল আমলে সালেহ, অর্থাৎ খাঁটি অন্তরে আমার জন্য ইবাদত করবে। যদি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করে তাহলে হবে না। আমার যে বান্দা ঈমানের সাথে আমার নেক আমল করবে, আমলে সালেহ করবে, আমি আমার ওই বান্দার জন্য আমার পক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি। এজন্য আমরা যদি দুনিয়াতে ইবাদত করি তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আমরা যদি ওই ইবাদতের মধ্যে শিরক ঢুকিয়ে ফেলাই, ওই ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এইভাবে আল্লাহ তাআলা একদল মানুষকে ডাকবে, তারা ছিল শহীদ। দুনিয়ার জমিনে ওই মানুষগুলো শহীদ হয়েছে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে কত সুন্দর একটা জীবন দিয়েছি, তুমি আমার ওই জীবনটাকে তুমি এইভাবে কোথায় ব্যয় করেছ, আমার জন্য তুমি কি নিয়ে এসেছ? ওই মানুষগুলো বলবে, আল্লাহ, আমরা আপনার জন্য, আপনার দ্বীনকে বুলন্দিত করার জন্য, পৃথিবীর জমিনে আপনার দ্বীনকে জিন্দা করার জন্য আমরা এভাবে নিজের জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ, আমরা নিজের জীবন দিয়ে চেষ্টা করেছি পৃথিবীর জমিনে আমরা যেন আপনার কালিমাকে বুলন্দিত করতে পারি। কিন্তু আমার আল্লাহ বলবে, না বান্দা, না, তোমরা তো আমার জন্য শহীদ হও নাই, তোমরা একমাত্র শহীদ হয়েছ দুনিয়ার জমিনে। মানুষগুলো তোমাদেরকে শহীদ বলবে। মানুষ বলবে, ওই দেখো বীর পুরুষ, ওই দেখো সাহসী মায়ের সাহসী সন্তান এইভাবে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। তোমাদেরকে দুনিয়ার মানুষ এইভাবে শহীদ বলার জন্য তোমরা শহীদ হয়েছ, সুতরাং তোমাদেরকে দুনিয়ার মানুষগুলো শহীদ বলেছে। দুনিয়ার মানুষগুলো তোমাদেরকে এইভাবে শহীদ বলেছে, বীর পুরুষ বলেছে। আজকে আমার পক্ষ থেকে তোমাদেরকে কোনো পুরস্কৃত করা হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকদল মানুষকে ডেকে বলবে, তারা ছিল দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ দানবীর, যেখানে যেতেন সেখানে দান করতেন, তারা দান করতেন, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষ আমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ আমাকে অনেক ভালো মানুষ বলবে, দানবীর বলবে, আমাকে দেখলে মানুষ সম্মান করবে। এই চিন্তা ফিকির করে তারা অনেক লক্ষ লক্ষ টাকা দান করেছে। তাদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। ওই মানুষগুলোকে যখন ডাকবে, বলবে, তোমরা দুনিয়াতে কি করেছ? তারা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে অনেকগুলো সম্পদ দিয়েছেন, ওই সম্পদগুলোকে আমি আপনার রাস্তায় দান করে, এরপরে আমার অনেক সম্পদ, এমন কোনো মাহফিল নাই, এমন কোনো মাদ্রাসা নাই যেখানে আমি গিয়ে আমি দান করি নাই। ওগো আল্লাহ, আমার সম্পদ থেকে আমি আপনার রাস্তায় অনেক সম্পদ দান করে দিয়েছি। কিন্তু আল্লাহ বলবে, না বান্দা, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দুনিয়ার জমিনে দান করছো ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে তোমাদেরকে মানুষ যেন বলে দানবীর, দুনিয়ার মানুষ যেন তোমাদেরকে সম্মান করে, ওই সম্মান পাওয়ার লোভে তোমরা দুনিয়াতে দান করেছ। সুতরাং তোমাদেরকে দুনিয়াতে মানুষ দানবীর বলছে, দুনিয়াতে তোমাদেরকে মানুষ ভালো মানুষ বলছে, দুনিয়াতে মানুষ তোমাদেরকে সম্মান করছে। সুতরাং আজকে আমার পক্ষ থেকে তোমাদেরকে কোনো পুরস্কৃত করা হবে না।